इरफान खानेर এই লাইনগুলি হয়তোবা তোমরা শুনেছো। एक दोस्त है, उसने गाड़ी खरीदी 5 साल पहले, अभी तक गैराज में खड़ी हुई है। पूछो क्यों? तुम्हारा ही तो नहीं पूछो friend क्यों? है। अरे पूछो क्यों? पूछो क्यों? क्यों? वो बोलता है कि जिस दिन शहर के सारे सिग्नल्स ग्रीन होंगे उस दिन मैं गाड़ी बाहर निकालूंगा। बड़ा बेवकूफ है। गाड़ी नहीं निकालेगा तो कैसे पता चलेगा कि सिग्नल ग्रीन है कि नहीं? एग्जैक्टली, गाड़ी बाहर निकालो। टेक योर चांस बेबी, टेक योर चांस। এই লাইনগুলির মধ্যে কি শিখতে পারছি আমরা? ডিসিশনস নিতে থাকো, গাড়ি নিকালো, গাড়ি ঘর সে নিকালো, তবেই না গ্রিন সিগন্যালস দিখেগা। তুমি গাড়ি নিকালো বলতে এখানে বোঝাচ্ছে যে তুমি ডিসিশনস নিতে থাকো, তুমি কাজ করতে থাকো, ফেলিওর আসুক কোনো প্রবলেম না। কিন্তু যদি তুমি তোমার গাড়িটাই রাস্তায় না বার করো তাহলে গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল এইগুলি তুমি কিভাবে বুঝবে? ফেলিওর বা সাকসেসগুলিকে বোঝার জন্য তোমার ওই কাজটা করে যেতে হবে। এটার একটা এক্সাম্পল আমি নিজেকে দিয়ে বুঝিয়ে দিই তোমাদের, যে আমি ভিডিও বানাই, প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপলোড করি, কিন্তু আমি জানি, নিজেও জানি যে ভিডিওর কোয়ালিটি এত ভালো হয় না। ঠিক আছে, আমি খুব ভালো স্ক্রিপ্টিং পারছি না, শিখছি একটু একটু করে। আমি খুব ভালো এডিটিং পারি না, বলতে গেলে একদমই পারি না। আমি একটু একটু করে শেখার চেষ্টা করছি। কিন্তু আমি যদি ভিডিওগুলি বানানোই বন্ধ করে দিই তাহলে আমি হয়তো বা কোনো দিনই সাকসেস হতে পারবো না। আর যদি ভিডিওগুলি কন্টিনিউয়াসলি করে যেতে থাকি তাহলে কোনো না কোনো একদিন হয়তো বা সাকসেস হয়ে যাব, যে কোনো একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেল। কিন্তু যদি আমি ভিডিওস না বানাই তাহলে কিভাবে ভাইরাল হবে? তাহলে কিভাবে সাকসেস হব? সো সাকসেস হওয়ার জন্য ফেল করতে থাকলেও তোমার ওই এক্সপিরিয়েন্সটা কোনো একটা সময় গিয়ে কাজে লাগবে। সো না ভয় পেয়ে আমাদের ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে ডিসিশনসগুলি নিয়ে কাজটা করা দরকার, কমপ্লিট করা দরকার। থ্যাংক ইউ। আই এম এস শান, সাইনিং অফ।